এমআরআই মেশিনই নাকি নষ্ট 5 বছর ধরে। অ্যাকচুয়াল রিপোর্টটা আমাদের কাছে নাই। চৌকো নাই, বাইরে পরীক্ষা করলে 5-6 হাজার। ছেলের চিকিৎসা করাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পোশাক শ্রমিক বিপ্লব মণ্ডল চিকিৎসক এমআরআই করানোর পরামর্শ দিলে পড়ে যান রীতিমতো বিপাকে, কেননা 5 বছর ধরে এই সেবা এখানে বন্ধ। শুধু তাই নয়, চিকিৎসা করাতে গিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালেও এই ব্যক্তি একই অভিজ্ঞতার মুখোমুখি হন। এখানে নষ্ট সিটি স্ক্যান মেশিন। ওখানকার এমআরআই মেশিনই নাকি নষ্ট 5 বছর ধরে। তাহলে আমি যদি বাইরে এমআরআই করতে যাই, আমার যা ইনকাম ওটা দিয়ে হবে না, 2-3 মাস জমা করতে হবে। সেক্ষেত্রে আমার ছেলের অবস্থা কি হবে? দেশের সরকারি হাসপাতালগুলোতে কোটি কোটি টাকা ব্যয়ে কেনা হয় চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি, কিন্তু বছরের পর বছর সেগুলো পড়ে আছে অচল হয়ে। এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রের মতো গুরুত্বপূর্ণ এসব যন্ত্র অকেজো থাকায় সেবা বঞ্চিত বিপুল সংখ্যক রোগী। বিভিন্ন হাসপাতালের চিত্র অনেকটাই এমন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 2014 সালে কেনা প্রায় 18 কোটি টাকা মূল্যের এমআরআই মেশিনটি 5 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। প্রতিদিন গড়ে অন্তত 20 জন রোগী এমআরআই করতে এসে ফিরে যান। সেই হিসাবে 5 বছরে প্রায় 36,000-এর বেশি রোগী হয়েছেন সেবা বঞ্চিত। জানা যায়, দায়িত্বশীলদের অবহেলায় নষ্ট হয়েছে মূল্যবান এসব যন্ত্র। মেশিন নষ্ট হয়েছে হলো 2021 ধরে, অথরাইজ কোম্পানি না। তখন হিটাসিরে আমরা যখন বলতাম যে আমার এই মেশিনের সমস্যা, ওরা তো আমাদের পেমেন্ট দেয় না। আচ্ছা, এই কারণেই মেশিনটা অবহেলার কারণে নষ্ট হয়েছে। আছে মেশিন, নেই কার্যকারিতা, আছে আশ্বাস, নেই বাস্তবায়ন। জরাজীর্ণ ধুলোমাখা এই এমআরআই মেশিনটি যেন আমাদের স্বাস্থ্যসেবার প্রতিচ্ছবি। এখন প্রশ্ন হচ্ছে, এই এমআরআই মেশিনের সেবা পাওয়ার ক্ষেত্রে কবে অপেক্ষার প্রহর ফুরাবে রোগীদের? প্রতিদিন হাজারো রোগী একই ভোগান্তির শিকার হচ্ছেন সরকারি হাসপাতালগুলোতে। নিরুপায় হয়ে তারা ছুটছেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এমআরআইয়ের মেশিনটা যে অনেক বছর ধরে নষ্ট হয়ে আছে, যারা ঠিক না করাতে আমরা প্রতিনিয়ত যারা রোগী রয়েছে তারা ভোগান্তির মধ্যে পড়তেছে। যেই মেশিনগুলি আছে সবগুলোই হলো অনেক পুরাতন। ওনারা বলতেছে এমআরআই মেশিন নাকি 10 বছর ধরে নষ্ট। এখানে পরীক্ষার জন্য টাকা কম খরচে করা যায় আর কি, আর অন্য হসপিটালে অনেক। তবে 6 মাসের মধ্যে পরিস্থিতি বদলে যাবে বলে আশ্বাস দিয়েছেন সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ। সার্ভে করে দেখছে যে এমআরআই মেশিনটা এখন মেরামত করাটা কস্ট এফেক্টিভ না। জাইকার যে প্রজেক্টটা আছে ওনারাও এমআরআই মেশিন সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছেন। 5-6 মাসে হয়তো আমরা কিছু একটা করতে পারবো আশা করি। একই চিত্র জাতীয় অর্থোপেডিক হাসপাতালেও। 2013 এবং 2018 সালে কেনা দুটি এমআরআই মেশিন এখানে অনেক বছর ধরে অচল। হিলিয়াম গ্যাস বেরিয়ে যাওয়ায় সেগুলো ব্যবহার অযোগ্য। হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও নেই সদুত্তর। এর কাছে তো সব ফাইল হলো আইসিটি। অ্যাকচুয়াল রিপোর্টটা আমাদের কাছে নাই। লেটেস্ট তথ্যটা কি আমি নিজেই জানি না। আমার সাথে সড়কের উল্টো পাশে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের গল্প একই রকম। সেখানেও বছরের পর বছর অচল সিটি স্ক্যান মেশিন। নষ্ট ছিল 7-8 বছর, নতুন মেশিন আসার কথা ছিল 3-4 মাস ধরে, এখনো আসে না। বাইরে অন্ধ উদাহরণের চোখ নেই, 2 চোখ নেই, যখন সিটি স্ক্যান লাগে চোখও নাই, বাইরে পরীক্ষা করলে 5-6 হাজার 7 হাজার টাকা। ওরা রিপোর্ট দেয় বিয়ন্ড ইকোনমিক রিপেয়ার, মানে এটা আর রিপেয়ার করে যে পরিমাণ টাকা লাগবে সেটা দিয়ে এটার সাশ্রয় হবে না। আমাদের হাতে এখন কোনো সিটি স্ক্যান মেশিন নাই। আমরা আবার দরকার হলে অ্যাপ্লাই করব যে আমাদের সিটি স্ক্যান মেশিন দেওয়া হোক। মাত্র আধা কিলোমিটারের মধ্যে 3টি বড় সরকারি হাসপাতালের চিত্র যখন এমন ভয়াবহ, তখন দেশের চিকিৎসা সেবার মান নিয়ে উঠছে প্রশ্ন। সিরিয়াল জটিলতায় অন্য হাসপাতালে দীর্ঘ অপেক্ষা এড়াতে মানুষ ভিড় করেন এখানে, যার ব্যয়ভারও বহুগুণ। সোহরাওয়ার্দী হাসপাতালের ঠিক বিপরীতেই পপুলার হাসপাতাল। শেরেবাংলা নগর এলাকার 5টি সরকারি হাসপাতালের মধ্যে 3টিতেই মেশিন নষ্ট থাকায় রোগীদের আসতে হচ্ছে এখানে, যেখানে ক্ষেত্র বিশেষে এমআরআই টেস্ট করতে লাগে 7,000 থেকে 45,000 টাকা পর্যন্ত। তবে দুটি সরকারি হাসপাতালে এই টেস্ট করা গেলেও সেখানে গুনতে হচ্ছে 2 মাস থেকে 6 মাস পর্যন্ত অপেক্ষা। দ্রুতই এসব অচল যন্ত্র প্রতিস্থাপন করার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ব্যক্তিগতভাবে লাভবান হতেও যন্ত্রপাতি অকেজো করে রাখেন অনেকে। মনে করেন আমার এখানে মেশিন, আমি বলবো এখানে নাই, ও পাশেরটা যান, ওর সাথে শেয়ারিং করে। এরকম অনেক জায়গায় এরকম হচ্ছে। প্রয়োজনীয় যে এমআরআই মেশিন বলেন, এক্স-রে মেশিন বলেন, প্যাথোলজিক্যাল আইটেমস বলেন, যেখানে যেখানে গুরুত্বপূর্ণ জায়গায় নেই, আমরা অতি সত্বর এগুলি ম্যানেজ করার চেষ্টা করব। রুগ্ন স্বাস্থ্য খাতের পরিস্থিতি কবে সাধারণ মানুষের অনুকূলে আসবে? রোগী হয়রানি বন্ধে নতুন সরকার কি পদক্ষেপ নেবে, সেই প্রশ্ন গণমানুষের। মাত্র আধা কিলোমিটার জায়গায় 3টি বড় সরকারি হাসপাতালে 2টিতেই এমআরআই মেশিন নষ্ট, একটিতে সিটি স্ক্যান মেশিন।
বছরের পর বছর ধরে এই গুরুত্বপূর্ণ মেশিনগুলো নষ্ট থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো রোগী। অনেকেই বেসরকারি হাসপাতালে কয়েক গুণ টাকায় এই রিপোর্টগুলো করতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, নতুন সরকার রোগীদের হয়রানি বন্ধে কী পদক্ষেপ নেন? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।